দিস ইজ কাকলি ম্যাম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বাচ্চারা, সবাই কেমন আছো? জি ম্যাম, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? ইয়েস ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। ঠিক আছে, সবাই এবার বসে পড়ো। জি ইয়েস ম্যাম। ম্যাম। দেখো, আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে পুরো ডিটেইলসে জানবো, কেমন? দেখো, এই অ্যাডজেক্টিভের বাংলা হলো বিশেষণ পদ। মানে নামেই কি বোঝাচ্ছে? বিশেষিত করা, মানে কোনো কিছুকে বিশেষিত করা, কোনো কিছু সম্পর্কে আরো এক্সট্রা তথ্য দেওয়া। ইয়েস জি ম্যাম। ম্যাম। তাহলে আশা করি একটু বুঝতে পারলে যে এই অ্যাডজেক্টিভ বা এই বিশেষণ কি করে? নাউন বা প্রোনাউনকে আরো বিশেষিত করে, মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে আরো কিছু তথ্য জোগাড় করে। তাহলে চলো এবার আমরা অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা দেখে নিই। দেখো, যে পদ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, মানে বিশেষিত করে, সেই পদকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যদি আরো সহজভাবে বলতে চাই, তাহলে যে শব্দ বা শব্দগুচ্ছ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, আকৃতি, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। আশা করি বুঝতে পারলে? জি ম্যাম, বুঝতে পেরেছি। চলো এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভটাকে আরো ভালো করে বুঝে নিই। দেখো, যদি বলি সজল ইজ আ গুড বয়, মানে সজল ভালো ছেলে। এবার ভালো করে বোঝো, আমরা তো এটাও বলতে পারতাম সজল ইজ বয়, সজল একটি ছেলে। কিন্তু আমরা সেটা না বলে কি বললাম? মানে সজল একটি ছেলে, এই ছেলে হচ্ছে নাউন, এবং সেই নাউনটাকে আরো কোয়ালিফাই করার জন্য, আরো বিশেষিত করার জন্য আমরা কি ব্যবহার করলাম? গুড ব্যবহার করলাম। তাহলে সজল ইজ আ গুড বয়, মানে সজল একটি ভালো ছেলে। তাহলে এই নাউনকে বিশেষিত করার জন্য আমরা যে শব্দ গুড ব্যবহার করলাম, এই গুড হলো অ্যাডজেক্টিভ। আমি আবার যদি বলি তাইবা গেভ মি 10 পেন্স, তাইবা আমাকে 10টি কলম দিয়েছিল। এই বাক্যে দেখো, পেন হচ্ছে নাউন। তাহলে আমরা এটা না বলে যে তাইবা আমাকে কলম দিয়েছিল, এটা না বলে কটা কলম দিয়েছিল, মানে নাউন সম্পর্কে আরো কিছু তথ্য জানার জন্য আমরা কি বললাম? তাইবা গেভ মি 10 পেন্স, মানে 10টি কলম দিয়েছিল। এই যে 10, এই 10টি হলো অ্যাডজেক্টিভ। তাহলে 10 এই অ্যাডজেক্টিভটা কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। আবার যদি বলি দ্য ক্যাট ইজ স্মল, বিড়ালটি ছোট, এখানে নাউনকে ক্যাট, এবং সেই ক্যাট সম্পর্কে আরো বেশি তথ্য কে জোগাড় করছে? স্মল, মানে বিড়ালটি ছোট। তাহলে এই স্মল কি? স্মল অ্যাডজেক্টিভ। আশা করি কারো কোনো অসুবিধা নেই, সবাই বুঝতে পেরেছো? এইবার ভালো করে লক্ষ্য করো যে উদাহরণগুলি আমি দিলাম। প্রথমে বললাম কি? সজল ইজ আ গুড বয়, এবং আবার যে বললাম দ্য ক্যাট ইজ স্মল, সজল ইজ আ গুড বয়, এখানে লক্ষ্য করো আগে অ্যাডজেক্টিভ তারপরে নাউন, মানে গুড বয়, গুড হলো অ্যাডজেক্টিভ, বয় হলো নাউন। আবার দ্য ক্যাট ইজ স্মল, এখানে কি? নাউনকে ক্যাট, তাহলে নাউন আগে পরে অ্যাডজেক্টিভ। আগেরটা ছিল আগে অ্যাডজেক্টিভ পরে নাউন, কিন্তু দ্য ক্যাট ইজ স্মল এই বাক্যে আগে নাউন পরে অ্যাডজেক্টিভ। একটু কনফিউশন মনে হচ্ছে না? জি ম্যাম। সেই কনফিউশন এক্ষুনি মিটিয়ে দেবো। এখানে ভালো করে লক্ষ্য করো, ব্যবহারের দিক দিয়ে অ্যাডজেক্টিভ দুই প্রকার। একটি হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর একটি হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভগুলি নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে, তাদেরকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরো গুড বয়, তাহলে এই গুড অ্যাডজেক্টিভ তার পরে বসা নাউন বয়কে বিশেষিত করলো, মানে ভালো ছেলে। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বুঝতে পারলে? জি ম্যাম। আর যে অ্যাডজেক্টিভগুলি নাউন বা প্রোনাউনের পরে, অর্থাৎ বাক্যে প্রেডিকেট অংশে বসে, তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন ধরো দ্য ক্যাট ইজ স্মল, মানে আগে নাউন বসলো পরে অ্যাডজেক্টিভ বসলো। তাহলে আমরা একদম সহজভাবে মনে রাখবো যে যে অ্যাডজেক্টিভ তার সামনের নাউনকে বিশেষিত করে, তাকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। আর যে অ্যাডজেক্টিভ তার পিছনের নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, তাকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলবো। কেমন? ইয়েস ম্যাম, এবার খুব সুন্দর বুঝতে পেরেছি। তাহলে চলো এবার আমরা অ্যাডজেক্টিভ মানে বিশেষণের বিভিন্ন প্রকারভেদ আমরা একে একে জেনে নিই। চলো একদম প্রথম নাম্বারে আমরা দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। চলো একদম প্রথমে আমরা দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, মানে যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ এবং অবস্থা সম্পর্কে বোঝায়, তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। যেমন ধরো আমি যদি বলি শম্পা ইজ আ বিউটিফুল গার্ল, তাহলে শম্পা কেমন মেয়ে? শম্পা সুন্দর মেয়ে। তাহলে এই যে সুন্দর, বিউটিফুল, এই অ্যাডজেক্টিভটা কি? সম্পার গুণ বোঝাচ্ছে। আবার যদি বলি হি ইজ আ পোর ম্যান, সে কেমন মানুষ? সে খুব গরিব মানুষ। পোর ম্যান, গরিব মানুষ, তাহলে এটা ওই হি প্রোনাউনের অবস্থা বোঝাচ্ছে। তাহলে যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। কেমন? ইয়েস জি ম্যাম। ম্যাম। চলো এবার দেখবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যে সমস্ত অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের পরিমাণ কিংবা মাত্রা বোঝাবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলবো। যেমন এক্সাম্পল হিসেবে দেখো, আমি যদি বলি আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে। এখন আমার কাছে কতটা টাকা আছে সেটাকে আমি নির্দিষ্ট করে বলছি? আমি বলছি কিছু টাকা আছে, সেটা অল্প হতে পারে আবার বেশি হতে পারে। তাহলে এই যে সাম মানি, এই সাম অ্যাডজেক্টিভটা কি করছে? একটা পরিমাণ বা একটা মাত্রা বোঝাচ্ছে।
ঠিক একই ভাবে আমি যদি বলি হি হ্যাজ ইনাফ টাইম, তার কাছে যথেষ্ট সময় আছে। এখন আমরা কি এটা বুঝতে পারছি যে তার কাছে কতটা সময় আছে? তাহলে এটিও একটি মাত্রা বোঝাচ্ছে। তাহলে যে সমস্ত অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের পরিমাণ অথবা মাত্রা বোঝাবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন ইনাফ, সাম, মাচ, মোর, লিটল, ফার এটসেট্রা। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারলে? ইয়েস জি ম্যাম, ম্যাম, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। চলো এবার আমরা দেখবো নাম্বার 3, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখো, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝাবে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যেমন আমি যদি বলি আই হ্যাভ 2 সিস্টার, আমার 2টি বোন আছে, তাহলে আমার কটি বোন আছে? 2টি বোন আছে। তাহলে এই 2টি মানে এই 2 হলো কি? অ্যাডজেক্টিভ। আবার যদি বলি তাইবা ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এই ফার্স্ট কাকে বিশেষিত করছে? তাইবাকে বিশেষিত করছে। তাহলে এই ফার্স্ট হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই ফার্স্ট কি? এই ফার্স্ট হলো অর্ডিনাল নাম্বার। তাহলে যে সমস্ত অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যাকে বোঝাবে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সেই সংখ্যা 1, 2, 3 এরকম কার্ডিনাল নাম্বারও হতে পারে, আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম অর্ডিনাল নাম্বারও হতে পারে, এবং সিঙ্গেল, ডবল, ট্রিপল, হাফ, 1/4, 1/3, ফুল এরকম কমপ্লিকেটিভ নাম্বারও হতে পারে। মোট কথা, যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের কোনো না কোনো সংখ্যা বোঝাবে সে কার্ডিনাল হতে পারে, অর্ডিনাল হতে পারে, কমপ্লিকেটিভ নাম্বার হতে পারে। সংখ্যা বোঝালে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। চলো এবার আমরা দেখবো অ্যাডজেক্টিভ অফ নাউন, মানে বিশেষ্যের বিশেষণ কি। দেখো, এই অ্যাডজেক্টিভগুলি নাউন থেকেই তৈরি হয় বলে এদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাউন। কিভাবে তৈরি হয় দেখো। দেখো, দুটি নাউন কখনো একসঙ্গে থাকবে না। সেই জন্য দুটি নাউন যখন একসঙ্গে আসে তখন প্রথম নাউনটি আর নাউন থাকে না, অ্যাডজেক্টিভে পরিণত হয়। এই সেই অ্যাডজেক্টিভটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ অফ নাউন। এবার উদাহরণটা ভালো করে খেয়াল করো। আমি যদি বলি কলকাতা সিটি ইজ দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল, মানে বাংলার রাজধানী হলো কলকাতা। এখানে আমি শুধু কলকাতা বললেও হতো, কিন্তু আমি শুধু কলকাতা না বলে কি বললাম? কলকাতা সিটি ইজ দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল। তাহলে কলকাতা নিজে একটা নাউন, আবার সিটি একটা নিজে নাউন। এই দুটি নাউন একসঙ্গে আসার জন্য এই যে কলকাতা, এটা আর নাউন নেই, এটা এখন হয়ে গেছে অ্যাডজেক্টিভ অফ নাউন। আমি আবার যদি বলি আই অ্যাম ইওর ইংলিশ টিচার, আমি তোমাদের ইংরেজি শিক্ষক। এখন এই যে ইংলিশ এটাও একটা নাউন, আবার টিচার এটাও একটা নাউন, কিন্তু দুটি নাউন তো পাশাপাশি থাকবে না। সেই জন্য এই যে ইংলিশ টিচার, এই আগের নাউন ইংলিশটি অ্যাডজেক্টিভে পরিণত হবে এবং টিচার নাউনই থাকবে। আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? ইয়েস জি ম্যাম, ম্যাম, কোনো কোনো অসুবিধা অসুবিধা নেই। নেই। চলো এবার আমরা দেখবো প্রোনমিনাল অ্যাডজেক্টিভ কি। যে সমস্ত প্রোনাউন নিয়মের বাধ্যবাধকতার জন্য প্রোনাউন না থেকে অ্যাডজেক্টিভে পরিণত হয় তাদেরকে আমরা বলবো প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। এবার ভালো করে বোঝো, দুটি নাউন যেমন পাশাপাশি একসঙ্গে থাকে না, দুটি নাউন পাশাপাশি আসলে আগেরটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক তেমনি একটি প্রোনাউন আর একটি নাউন কখনো পাশাপাশি থাকবে না। কারণ প্রোনাউন কি হয়? প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। সেই কারণে যদি কোনো নাউনের আগে কোনো প্রোনাউন চলে আসে তাহলে সেই প্রোনাউনটি আর প্রোনাউন থাকে না, প্রোনাউন থেকে প্রোনমিনাল অ্যাডজেক্টিভে পরিণত হয়। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যেমন ধরো, আমি যদি বলি হুইচ ওয়াচ ডু ইউ ওয়ান্ট, তুমি কোন ঘড়িটি চাও? তাহলে এই হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং এই ওয়াচ হচ্ছে নাউন। তাহলে এখন এই হুইচ প্রোনাউন না থেকে কি হবে? প্রোনাউন থেকে প্রোনমিনাল অ্যাডজেক্টিভে পরিণত হবে। আমি আবার যদি বলি মাই ফ্রেন্ড ইজ অনেস্ট, এই মাই হচ্ছে পজিটিভ প্রোনাউন, আবার ফ্রেন্ড হচ্ছে নাউন। তাহলে নাউন আর প্রোনাউন তো একসঙ্গে থাকবে না, তাহলে নাউনের আগে যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউন কি হবে? অ্যাডজেক্টিভে পরিণত হবে, প্রোনমিনাল অ্যাডজেক্টিভে পরিণত হবে। আমি আবার যদি বলি দিস কার ইজ বিউটিফুল, এই গাড়িটি খুব সুন্দর, তাহলে এই যে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর কার হচ্ছে নাউন। তাহলে এই প্রোনাউন আর নাউন কি একসঙ্গে থাকবে? কখনো থাকবে না। তাহলে নাউনের আগের প্রোনাউনটি কি হবে? প্রোনাউন না থেকে অ্যাডজেক্টিভে পরিণত হবে, এবং কোন অ্যাডজেক্টিভে পরিণত হবে? প্রোনমিনাল অ্যাডজেক্টিভে পরিণত হবে। আই হোপ এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? জি Yes, ma'am, ম্যাম, সব বুঝতে বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্লাসের পড়াটা বাড়ি গিয়ে ভালো করে সুন্দর করে তৈরি করে নেবে, কেমন? ইয়েস জি ম্যাম। ম্যাম, আমরা পরের ক্লাসে অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো কিছু জানবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই বাড়ি যাও, ছুটি। হুররে, ছুটি ছুটি। আর বন্ধুরা, তোমরা যারা ক্লাসটা দেখছিলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেল শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। এবং কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। চললাম, বাই বাই।